شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون أو كما قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية লাইট দাও এই লাইট দাও আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইন্নাল হামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতগুলোকে ভক্ষণ করতে করতে পবিত্র ঘর মসজিদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। অনেক মুসল্লিয়ানে কেরাম তাআলা সালাত আদায় করার জন্য আসবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আগে ভাগেই কবুল করেছেন। যে মহান রব দুনিয়াতে যত মাখলুক তৈরি করেছেন এই সমস্ত মাখলুক থেকে ফারেক করে আশরাফুল মাখলুকাতের খেতাব নিয়ে দুনিয়ার বুকে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছেন, আমরা কথা বলতে পারি, আমাদের মনের অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারি। আল্লাহ তাআলার অনুগ্রহের কথা মুখে বলিয়া এবং কলমে লিখিয়া শেষ করা যাবে না। তিনি এত বড়, তার মান, তার মর্যাদা, তার ফজিলত, তার বরত্ব অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত দুনিয়ার যত সমুদ্রের পানি রয়েছে এই সমস্ত পানিকে যদি ক্যালি বানানো হয়, দুনিয়ার জমিনে যত গাছ রয়েছে এই গাছগুলোকে যদি কলম বানানো হয়, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া, তার বরত্বর বর্ণনা যদি লেখা শুরু হয়, সমস্ত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, গাছগুলো কলম আকারে ব্যবহার করতে করতে শেষ হয়ে যাবে, কিন্তু রব্বে কারিমের শুকরিয়া আদায় করা শেষ হবে না। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ পড়লে আল্লাহ তাআলা এই দরুদ তৎক্ষণাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে দেন। আল্লাহ তাআলা যাকে ব্যাপক ভাষা জ্ঞান দিয়েছেন, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যাপক ভাষা জ্ঞান দিয়েছেন। তিনি পাখির ভাষা বুঝতেন, মানুষের ভাষা বুঝতেন, তিনি পশুদের ভাষা বুঝতেন, বাঘের ভাষা, শৃগালের ভাষা, হরিণের ভাষা বুঝতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়ে দিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদের সর্দার করেছেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উন্নত চরিত্রের অধিকারী বানিয়েছেন। কোরআনে যার ব্যাপারে বলা হয়েছে খুলুকুন আজিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী ছিলেন যিনি সকলের ভাষাগুলো বুঝতেন, পাখির ভাষা বুঝতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময় এক জায়গাতে যাচ্ছিলেন, এমতো অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা উট তার ভাষায় সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, এই উটের মালিক আমাকে কি করে, উটের মালিক তাকে ব্যাপক পরিশ্রম করে নেয় কিন্তু খাবার কম দেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডাকলেন, ডেকে বললেন, তোমার উট আমার কাছে অভিযোগ দিয়েছে যে তুমি তার কাছ থেকে পরিশ্রম করে নাও অনেক, কিন্তু কি করো, তাকে খাবার কম দাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রাণীর ভাষাগুলো বুঝতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আমাদের আদর্শ, তিনি হচ্ছে আমাদের গাইডার, পথ প্রদর্শক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আমরা আমাদের জীবনে মেনে নেই তাহলে আমাদের জীবনের হবে কামিয়াবি, নাজাতের উসিলা, নাজাতের ফায়সালা হয়ে যাবে। ইহকালীন জিন্দেগি হবে ফজিলতপূর্ণ, ইহকালীন জিন্দেগি হবে টেনশন মুক্ত, পেরেশান মুক্ত। পরকালীন জিন্দেগি যতই কঠিন হোক না কেন, যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে থাকতে পারি, তার পথ এবং মতকে আমরা সঠিকভাবে নিতে পারি, তাহলে কবর যতই ভয়ঙ্কর জায়গা হোক না কেন, হাসর মিজান পুলছিরাত যতই কষ্টের কঠিন জায়গা হোক না কেন, কিয়ামতের ময়দান যতই কঠিন হোক না কেন, সেই জায়গা থেকেও আল্লাহ তাআলা কি করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি সঠিক উম্মত হতে পারি, মিজান হাসর কবর কোনো জায়গাতে কোনো টেনশন থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। অনেক দেখবেন অনেক মানুষেরা কি করে, স্বর্ণের আংটি পরে। পুরুষ মানুষের জন্য স্বর্ণের আংটি পরা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক দেশের থেকে অন্য দেশের বাদশাদেরকে, বিভিন্ন জায়গার যেই বাদশাগুলো ছিল, রাজা ছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ কি, মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করা। এই দ্বীনের প্রতি আহ্বান করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাদেরকে যখন দ্বীনের প্রতি আহ্বান করতে লাগলেন, তখন চিঠির একটা প্রচলন। চিঠির মাধ্যমে তিনি কি করলেন, এরকমভাবে অমুক এলাকার বাদশাকে চিঠি পাঠিয়ে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাদশাদেরকে ফরমান পাঠাইলেন, আমি হচ্ছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, আর আমি হচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর নবীকে পরামর্শ দিলেন, আপনি যে অন্যান্য দেশের অন্যান্য রাজ্যের বাদশাদেরকে আপনি চিঠি পাঠাচ্ছেন, এই চিঠিটা ততক্ষণ পর্যন্ত বেশি গুরুত্ব পাবে না যতক্ষণ পর্যন্ত ওই চিঠির মধ্যে একটা সিলমোহর দেওয়া না হবে। সিলমোহর, এই সিলমোহর দেওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি আংটি বানিয়ে নিলেন। স্বর্ণের একটি আংটি বানিয়ে নেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি যখন হাতের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন, আল্লাহ তাআলার তরফ থেকে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরুষদের জন্য দুনিয়ার জমিনে, দুনিয়ার বুকে স্বর্ণের আংটি পরাটা হারাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের আংটি তৈরি করে যখন হাতে দিলেন, সাহাবা কেরামও স্বর্ণের আংটি তৈরি করে হাতে দিলেন। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ তাআলা স্বর্ণের আংটিকে হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত থেকে স্বর্ণের আংটি খুলে ফেললেন। রসুল খুলে ফেলেছেন, সাহাবা কেরাম স্বর্ণের আংটি খুলে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করলেন রূপার আংটি। বলুন সুবহানাল্লাহ। রূপা,
রূপা দ্বারা তৈরি আংটি অর্ডার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে রূপার আংটির উপরে থাকবে, লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আংটির উপরে লেখা থাকবে। রূপার আংটি তৈরি করা হলো, তৈরি করার পরে ওই রূপার আংটির উপরে কি লাগবে? লেখা থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপরে লেখা থাকবে আল্লাহ, তার নিচে লেখা থাকবে রাসূল, তার নিচে লেখা থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপার আংটি দিয়ে শেষ পর্যন্ত বিভিন্ন দেশে যখন ইসলামের বার্তাটাকে পৌঁছায় দিলেন চিঠির মাধ্যমে, এই আংটির সিলটা ওই চিঠির মধ্য দিয়ে ইসলাম প্রচার করলেন। বলুন সুবহানাল্লাহ। পারস্য থেকে, পারস্য রোম কিতাবের মধ্যে এসেছে, মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে এসেছে প্রায় 60টি দেশে কি করেছেন, সেই 60টি বাদশার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন চিঠির মাধ্যমে। ওই চিঠিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাতের আংটি মোবারক ছিল, এইটা মোহর, সিল মোহর আকারে কি করেছেন, ব্যবহার করেছেন। বলুন সুবহানাল্লাহ। স্বর্ণের আংটি পুরুষদের জন্য দুনিয়ার বুকে পরা হারাম। আল্লাহ তাআলার তরফ থেকে জিবরিল আমিন এসে বলে দিলেন, আজকের জামানার বিজ্ঞানীরা, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন স্বর্ণের আংটি পরা হারাম, বিজ্ঞানীরা গবেষণা করা শুরু করে দিলেন পুরুষরা কেন স্বর্ণের আংটি পরতে পারে না। এরা বানরের মধ্যে গবেষণা শুরু করে দিলেন। গবেষণার ফল হচ্ছে যে পুরুষ বানরকে তারা স্বর্ণ পরিয়ে দিলেন। দিন যায়, আস্তে আস্তে ওই বানরের সেক্স পাওয়ারটা কমে যায়। তাহলে যে পুরুষেরা স্বর্ণের আংটি ব্যবহার করবে তাদেরও এইটাই হবে। এই জন্যই আল্লাহ তাআলার তরফ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে বলে দিলেন যে দুনিয়ার বুকে পুরুষদের জন্য স্বর্ণের আংটি পরা হারাম। প্রিয় ভাইয়েরা, আজকের আলোচনা করার জন্য নিয়ত করেছি ইলম শিক্ষার ফজিলত। বছরের শেষ 2024 বিদায় নেবে, 25 সাল আসবে। আমাদের সন্তানদেরকে দিন শিক্ষার জন্য উদ্বুদ্ধ করতে হবে এবং আমরা যারা স্কুলে মাদ্রাসায় যেতে পারবো না তাদেরকেও দিন শিক্ষা করতে হবে। দিন শিক্ষা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমানের জন্য, নর এবং নারীর জন্য, ইমামের জন্য, মুয়াজ্জিনের জন্য, পুরুষের জন্য, নারীর জন্য, দিন মজুরের জন্য, ধনীর জন্য, গরিবের জন্য, রাজার জন্য, বাদশার জন্য, সকলের জন্য দিন শিক্ষা করাটা ফরজ। সুবহানাল্লাহ। এই একটা হাদিস যদি আমরা আমাদের জীবনে মেনে নিতে পারি তাহলে আমাদের জীবনে আসবে সফলতা। দিন শিক্ষাটা হচ্ছে ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটি বাণী, একটি হাদিস, একটি আয়াত হইলেও পৌঁছায় দাও। দিন শিক্ষাটা হচ্ছে ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে যত নবী এবং রাসূল দুনিয়ার বুকে এসেছেন, এই সমস্ত নবী এবং রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার সময় কোনো সম্পত্তি রেখে যান নাই। তার যে কোনো বিল্ডিং, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি ঘর এগুলো রেখে যান নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণ রেখে গেছেন যে ইলম নামক সম্পদ রেখে গেছেন। এই জন্যই রাসূল বলেছেন যে তারা আমার সম্পদগুলোর ভাগীদারি হতে চাও, অংশীদার হতে চাও, তাদেরকে দিন শিক্ষা করার জন্য বলেছেন। দিন শিক্ষা করতে হবে। আপনার স্তর অনুযায়ী আপনি দিন শিক্ষা করুন। আপনি সম্পদশালী, এই সম্পদগুলোর সঠিক ব্যবহার কিভাবে করবেন এর উপরে আপনাকে কি করতে হবে? দিন শিক্ষা করতে হবে। আজকে আমরা নামাজ পড়তে এসেছি। এই নামাজের মধ্যে 13টি বা 14টি ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে। নামাজের পূর্বে পবিত্রতা অর্জন করা, ওযুর 4টি ফরজ আছে। সেজদা আমরা কিভাবে দিব, কেরাত কিভাবে পড়ব, এই যে ইলম জ্ঞানগুলো অর্জন করা ফরজ। এগুলো যদি সঠিক না হয় তাহলে নামাজ হবে না। সুন্দর করে জুব্বা পরিয়া, টুপি পরিয়া, পাগড়ি পরিয়া, আতর লাগাইয়া মসজিদে এসেছি, কিন্তু অপবিত্র অবস্থায়
যতই আপনি সিজদা করেন না কেন, এই সিজদা কোনো কাজ হবে না। এই জন্য আমরা যে ইবাদত বন্দেগী করব, এই ইবাদতের পূর্বে আমাদেরকে জানতে হবে, ইলম অন্বেষণ করা ফরজ। এই জন্যই বললেন আল্লাহ তাআলা, যে বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে ইবাদত করার জন্য তৈরি করেছি। যাই যে ইবাদত করব, এই ইবাদতের পূর্বে সেই সম্পর্কে ইলম অর্জন করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইলম অন্বেষণ দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। অত্যন্ত মারাত্মক একটি হাদিস বর্তমান আলিম ওলামাদের ব্যাপারে এবং বর্তমান জ্ঞানী সম্প্রদায়ের ব্যাপারে, যারা ইলমের জাহের করেন, যারা ইলম অন্বেষণ করে দুনিয়াবি কামাই করার জন্য, এই সমস্ত ওলামায়ে সুদের ব্যাপারে, দুনিয়াবি আলেমদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1500-1600 বছর পূর্বেই বলেছেন যে ইলম অন্বেষণ দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি এই ইলম অন্বেষণ করল কিন্তু দুনিয়া লাভের আশায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি যতই আলিম হোক না কেন, যতই জ্ঞানী হোক না কেন, এই ইলম দ্বারা যদি দুনিয়া কামায়ের একটা কি থাকে, নিয়ত থাকে, তাহলে সে কোনোদিন জান্নাতের ঘ্রাণও পাবে না, জান্নাতের গন্ধ পাবে না। বলুন নাউজুবিল্লাহ। কত বড় সতর্কবাণী আমাদের জন্য। আমরা যারা আলিম, আমরা যারা জ্ঞানী, আমরা যারা ওয়াজ করি, মাহফিল করি, তাদের জন্য কত বড় সতর্কবাণী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই জিনিসটা বর্তমানে প্রেক্ষাপট, আল্লাহর নবী বলেছেন প্রতিটা নবীরই এক একটি করে ফিতনা ছিল। লূত আলাইহিস সালামের সময় ফিতনা ছিল, হযরতে মূসা আলাইহিস সালামের সময় ফিতনা ছিল, ঈসা আলাইহিস সালামের সময় কি ফিতনা ছিল? মানুষরা ভাবতো ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ফিতনা ছিল। দয়ার নবী, মায়ার নবী উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করে দিয়ে বলেছেন প্রতিটা নবীরই একটা, নবীদের যুগে একটা করে ফিতনা ছিল, কিন্তু আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে দুনিয়ার মহাব্বত। বলুন নাউজুবিল্লাহ। তাহলে একটা আলিমের খাতার থেকে জালিমের খাতায় নাম যাবে কি জন্য? কার মাধ্যমে যাবে? দুনিয়ার মহব্বত যখন তার মধ্যে ঢুকে যাবে, তখন আলিমের খাতার থেকে তার নাম যাবে জালিমের খাতায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেহ দুনিয়া লাভের আশায় ইলম অন্বেষণ করে ইলম শিখে, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আল্লাহ রসুল বললেন যে প্রতিটা জামানার প্রতিটা নবীদের ফিতনা ছিল, আর আমার উম্মতের জন্য ফিতনা হচ্ছে দুনিয়ার মহাব্বত। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। আজকে দেখবেন আলিম ওলামাদের মধ্যে এমন একটা মানে হয়ে গেছে। আগেকার জামানার বুজুর্গরা, আলিম ওলামারা এক জায়গায় হইলেন, তাহাজ্জুদ তুমি পড়েছো কিনা, আওয়াবিন পড়েছো কিনা, আজকে তুমি নফিস বাদ যেখানে কতবার করেছ, তোমার আত্মিক হালত কেমন, কোন মাকামে তোমার অবস্থান আছে। কিন্তু বর্তমান আলিম ওলামা যখন আমরা একটা হয়ে যাই, এই দুনিয়াদার গল্প শুরু হয়ে যায়। কত টাকা কামাই করেছ, কোথায় জমি কিনেছ, কোথায় ঘর করেছ, কয়তলা বিল্ডিং করেছ। অর্থাৎ এই সমস্ত আলিমদের জন্য বার্তা, এই সমস্ত আলিমদের জন্য বার্তা যে তোমরা দুনিয়ার বুকে তোমাদের এই সুন্দর কণ্ঠ দ্বারা ওয়াজ করবে, কিন্তু মানুষ হেদায়েত হবে না, মানুষ হেদায়েত হবে না। আর আগেকার মানুষ অত কি ছিল না, পীর ওলি গাউস কুতুব তারা দিন প্রচার করেছে। আজকে বাংলার জমিনে ইসলাম নিয়ে এসেছে পীর ওলি গাউস কুতুবরা। তাদের নাম ভাঙ্গায়, তাদের সেই কোরআন হাদিসের এলেমগুলো অন্বেষণ করা, রিসার্চ করা ফসলগুলো তারা আজকে কি ভাঙ্গায় ভাঙ্গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করছে। ওলামায়ে সো দুনিয়াবি আলেমগুলো কি হবে? জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। আগেকার জামানার যারা আলিম ছিলেন, তাদের আধ্যাত্মিকতা আলোচনাগুলো বেশি ছিল। মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে শেষ জামানার মানুষগুলো মার খাওয়ার পিছনে একটাই কারণ, তাদের মধ্যে ইলমে মারফাত নাই, ইলমে মারফাত নাই।
মুখে মুখে খেলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে মুখে শুধু আল্লাহ আল্লাহ, এর যে ফজিলত, এই যে তরবারি, এই তরবারি দিয়ে তারা কাজ করতে পারে না। কারণ তাদের মধ্যে রয়েছে দুনিয়ার মহাব্বত। এই দুনিয়ার মহাব্বতে পড়িয়া তারা বিভিন্ন ধরনের হালালকে হালাল জানে না, জানার পরেও মানে না, হারামকে হালালের মতোই ব্যবহার করে। এইটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকর বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত সুন্দর একটা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দানের দিক থেকে সবচেয়ে বেশি বড় দাতা কে? আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন, এই সাহাবারা তোমরা শোনো, দানের দিক থেকে দাতা, সবচেয়ে বড় দাতা কে? যখন যে কোনো প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে করতেন, সাহাবারা সুন্দর করে উত্তর দিতেন, আল্লাহ, আল্লাহ রসুলই ভালো জানেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় দাতা কে, তখন সাহাবারা বললেন আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা তোমরা শোনো, সবচেয়ে বড় দাতা হচ্ছে মহান রব আল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে সবচেয়ে বড় দাতা হচ্ছে আদম সন্তানদের মধ্যে আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদম সন্তান যত রয়েছে দুনিয়ার বুকে, সমস্ত আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তার কথা বলেই শেষ করলেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে বড় দাতা সেই ব্যক্তি যে ইলম শিক্ষা করে এবং তাহা বিস্তার করে। সুবহানাল্লাহ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা নর এবং নারীর জন্য ইলম অন্বেষণ করা ফরজ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আমাদের পুঁজি, আমাদের হাতিয়ার, আমাদের সার্টিফিকেট, আমাদের লক্ষ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি আমার সন্তানকে আলিম বানাবো, ওই মিজানুর রহমান আজহারির হওয়ার মতো জন্য নয়। আমি আমার সন্তানকে আলিম বানাবো আমির হামজার মতো নয়। আল্লাহর ওলি বয়ান করতেছেন, অনেক সন্তান যারা মাদ্রাসায় লেখাপড়ার পড়ার পরেও তারা সঠিকভাবে তাদের দিনগুলোকে তারা দিন বোঝে না, দিনভাবে আমল করতে পারে না। মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, নামাজের কোনো খবর নাই, তাহলে মাদ্রাসায় পড়ে লাভ হলো? লাভ হলো না। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরকে বললেন, আমার পরে সবচেয়ে বড় দাতা সেই ব্যক্তি যে ইলম শিক্ষা করে এবং তা বিস্তার করেন। উম্মতি মুহাম্মাদির মধ্যে যারা ইলম শিক্ষা আগে করলো তারপরে বিস্তার করলো, এই সমস্ত উম্মতদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কিয়ামতের ময়দানে এক একজন আমির হয়ে উঠবে। বলুন সুবহানাল্লাহ। নেতা হয়ে উঠবে, আমির হয়ে উঠবে। তাহলে আমরা দুনিয়ার বুকে সবচেয়ে কি জ্ঞানীকে, চালাককে আমরা মনে করি যে 2 টাকা কামাই করছে, বাড়ি করছে, গাড়ি করছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, সে হচ্ছে বোকা। কিন্তু জ্ঞানী সেই ব্যক্তি যে কবরের পুঁজিটা অন্বেষণ করেছে, কবরের পুঁজি সংগ্রহ করেছে, হাসর, মিজান, পুলসিরাত, আখিরাত জগতের প্রতি খেয়াল করে তার জিন্দেগিটাকে গড়েছে। প্রিয় ভাইয়েরা, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত বুজুর্গ ছিলেন। হিজরি 4th দশক, প্রথম দিকে খলিফা মানসুর বিল্লাহ নামে একজন খলিফা ছিল। ইলমের পাওয়ার কত, যারা ইলম অন্বেষণ করে তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে বাঁচান। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি যাচ্ছিলেন ইলম অন্বেষণ করার জন্য। আপনারা শুনেছেন প্রতিমধ্যে ডাকাত ধরে ফেললো। ডাকাতের সর্দার যখন বলল, বাবা তোমার কাছে কিছু আছে কিনা? বলছে, আছে, আমার কাছে 40 দিরহাম স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত সর্দার অবাক হয়ে গেল, এই বাচ্চা, ছোট বাচ্চা কেন মিথ্যা কথা বলল না? শেষ পর্যন্ত যখন ডাকাতের সাথে এবং তার সাথে কথা হলো, ডাকাত সর্দার তো অবাক হয়ে গেল। শেষ পর্যন্ত বলল,
বাবা তুমি একটু তিলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো। তিনি তেলাওয়াত করলেন, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আরে বাবা আমার তিলাওয়াত, আপনার তিলাওয়াত, আর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির তিলাওয়াত, সাহাবায়ে কেরামদের তিলাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদের তিলাওয়াত একরকম। ডাকাত সর্দারের কাছে যখন এই তিলাওয়াত শোনালেন, সূরা তাকাসুর যখন তিলাওয়াত শোনালেন, সূরা কারিয়া যখন তিলাওয়াত শোনালেন, আমরা যেমন সুর ধরলে বাংলা কথা বলে, ওই ডাকাত সর্দার আরবি বোঝে, যার কারণে ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার ওই কোরআন তিলাওয়াতের আয়াতের আমন ধাক্কা, যিনি মায়ের পেটের মধ্যে 18 পারার হাফেজ হয়েছেন, এমন কলিজার মধ্যে ধাক্কা দিয়েছে, ডাকাত সর্দার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির পায়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। পায়ে পড়ার পরে বলছে যে বাবা আমার ভুল হয়ে গেছে। শেষ পর্যন্ত তিনি কি করলেন, তার হাতে বায়াত গ্রহণ করলেন, সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হয়ে দুনিয়ার বুক থেকে চলে গেলেন। প্রিয় ভাইয়েরা, যা বলছিলাম, ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন। হিজরি 4th দশক প্রথম দিকে খলিফাকে মানসুর বিল্লাহ, এই মানসুর বিল্লাহ দেখতেছেন শিক্ষা দীক্ষা এবং আমল, আকীদা, আখলাক, অন্যান্য বিষয় দিক দিয়ে ইমাম জাফর সাদেককে মানুষরা আমন ভালোবাসে। খলিফা মানসুর বিল্লাহ চিন্তা করলেন, কবে জানি লোকজনেরা আমাকে এই খলিফার আসন থেকে তাড়িয়ে দিয়ে ওই ইমাম জাফর সাদেককে খলিফার আসনে বসায় দেয়। তার মনের মধ্যে একটা চিন্তা, মনের মধ্যে যখন এই চিন্তাটা আসলো, চিন্তা আসার পরে তিনি মন্ত্রীকে বললেন, জাফর সাদেককে আমার দরবারে তলব করো, নিয়ে আসো, তাকে নিয়ে আসো, আমার দরবারে নিয়ে আসো। মন্ত্রী বলল, কেন নিয়ে আসবো? তাকে অ্যারেস্ট করো, তাকে আমি কারাগারে চড়াবো, শুলে চড়াবো। মন্ত্রী বলল, একজন বিনা অপরাধ, যার কোনো অপরাধ নেই, নিরপরাধ একজন ব্যক্তিকে কেন আমি নিয়ে আসবো? তারপরে তিনি বললেন, খলিফা মানসুর বিল্লাহ বললেন যে আমি যেটা বলেছি তুমি সেটাই করো। বাদশার এই কথাটা মানার জন্য মন্ত্রী ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহিকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি কে ছিলেন? ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি অনেক বিখ্যাত বড় একজন বুজুর্গ ছিলেন, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহির যিনি পীর ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহিকে যখন দরবারে নিয়ে আসা হলো, তার আগে মন্ত্রীকে বললেন, এই মন্ত্রী, যখন ইমাম জাফর সাদেক আমার দরবারে আসবে তখন আমার টুপির দিকে খেয়াল করবে, আমি যখন টুপিটাকে উঠাবো সাথে সাথে তাকে শুলে চড়াবে। কিছুক্ষণের মধ্যেই ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি দরবারে চলে আসলেন, নির্দ্বিধায় নির্ভয়ে। আসার সাথে সাথে ঘটনা উল্টে গেল। কি আর টুপি উঠাবেন, শেষ পর্যন্ত তিনি খলিফা মনসুর বিল্লাহ তিনি কি করলেন, এরকমভাবে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বললেন যে হুজুর, আপনার খেদমতে আমি হাজির। সুবহানাল্লাহ বলেন। আপনার খেদমতে আমি হাজির। আপনার কি লাগবে আপনি আমাকে বলেন। শেষ পর্যন্ত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার কিছু লাগবে না, কিন্তু আমাকে বিনা প্রয়োজনে আপনি ডাকবেন না। কিতাবের মধ্যে এসেছে যে যখন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি দরবারে আসার পরে যখন চলে গেলেন, সাথে সাথে খলিফা মানসুর বিল্লাহ 3 ওয়াক্ত পর্যন্ত বেহুশ হয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, এই 3 ওয়াক্তর পরে, 3 ওয়াক্ত নামাজের সময়ের পরে যখন তার জ্ঞান ফিরল, তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেন বেহুশ হয়ে গেলেন? তিনি বললেন, যখন ইমাম জাফর সাদেক রহমতুল্লাহি আলাইহি
আমার দরবারে এসলো। আসার সাথে সাথে 3টি বিষধর সাপ এসে বলতেছে, যদি ইমাম জাফর সাদেকের ব্যাপারে তোমার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা জাগে, তাহলে আমরা দংশন করে তোমাকে দুনিয়া থেকে তাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসেন কি এইভাবে হেফাজত করেন। হেফাজতের মালিক হচ্ছে আল্লাহ, সম্মানের মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য কি করতে হবে? আমাদের সন্তানদেরকে কি করতে হবে? দিন শিক্ষা দিতে হবে। কারণ দিন যার মধ্যে নাই তার মধ্যে কিছুই নাই। আল্লাহর ওলি বয়ান করছেন, আলেমদের সাথে বসা মানে নবীদের সাথে বসা। সুবহানাল্লাহ পড়েন। এক লাইন কিন্তু আশ্চর্যজনক কথা। আলিমদের সাথে বসা মানে কি? নবীদের সাথে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর কি করে গেছেন আমাদের জন্য, এমন সুন্দর করে ব্যাখ্যাগুলো করে দিয়েছেন যাতে আমরা দুনিয়ার বুকে সঠিকভাবে চলতে পারি। রাসূলের আদর্শ ছাড়া অন্য কোনো আদর্শের মধ্যে মুক্তি নাই। আলেমদের সাথে বসা মানে কি? নবীদের সাথে বসা। কারণ আলিমরা তো কি করে? ওই নবীদের কথাগুলোই বর্ণনা করে। আলিমরা কি করে? সেই নবীদের রেখে যাওয়া ওয়ারিস, নবীদের রেখে যাওয়া সম্পত্তিগুলা কি করে বন্টন করে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যখন কোনো তালবে ইলম দিন শিক্ষার জন্য রাস্তায় হাঁটে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন রাস্তার মধ্যে ফেরেশতার ডানাগুলোকে বিছায়া দেয়। অর্থাৎ তালবে ইলম হাঁটে কিন্তু ফেরেশতাদের ডানার উপর দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা কেন আমাদের সন্তানদেরকে ইলম শেখাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলবে ইলম দিন শিক্ষা করতে 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 এই তলবে ইলম যখন আলিম হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হক্কানি আলিমের জন্য আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, সমুদ্রের যত মাছ আছে, সবাই তার জন্য মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো ঘরে কিছু মানুষ একত্র হয়, যখন কোনো ঘরে কিছু মানুষ একত্র হয়, তারপরে কালামুল্লাহ শরীফের তিলাওয়াত দরস শুরু হয়ে যায়, কেউ শিখে কেউ শিখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নাম্বার আসমান থেকে সকিনা ওই ঘরের মধ্যে ওই ব্যক্তিদের উপরে নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, আল্লাহ তাআলার রহমত দ্বারা ওই ঘর, ওই ব্যক্তিদেরকে রহমত দ্বারা ঢেকে দেওয়া হয়। 3 নাম্বার, আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতারা তাদেরকে ঘিরে ফেলে। আজকে এখানে কোরআনের আলোচনা হচ্ছে, একটা ফেরেশতার কাঁধে আর একটা ফেরেশতা, এইভাবে আসমান পর্যন্ত ফেরেশতা এরকম ভাবে থাকে। বলুন সুবহানাল্লাহ। মানুষ 2টা হোক কিন্তু ফেরেশতা কিন্তু 2টা নয়, লক্ষ লক্ষ ফেরেশতা ওই জায়গাতে কি হয়ে যায়? নাজিল হয়ে যায়। এই জন্য দেখবেন যে অনেক মাহফিলে বক্তা ওয়াজ করতেছে কিন্তু শ্রোতাই নাই, মানে শ্রোতার হেদায়েতের দরকার নাই। শ্রোতা কি শয়তান হয়ে গেছে। দিনের কথা হচ্ছে সেখানে না বসে কি করি আমরা? দুনিয়ার দিকে আমরা ছুটে দৌড়াই। এরকম জায়গাতে যখন দিনের কথা হচ্ছে, আলোচনা হচ্ছে, বক্তা বা শ্রোতা যদি কি করে মিথ্যা কথা বলে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা কথা যদি বলা হয় তাহলে এরকমভাবে, মানে মিথ্যা যদি কথাগুলো বলা হয় তাহলে 1 মাইল শয়তান দূরে চলে যায়। আল্লাহর রহমত থেকে আমরা কি হয়ে যাই? নিরাশ হয়ে যাই। যারা মিথ্যা বলে তাদের কি ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে মিথ্যা কথার একটা দুর্গন্ধ আছে, দুর্গন্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয় ভাইয়েরা, কেন আমরা আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিব? আজকে হলো 27 তারিখ, আর 3-4 দিন আছে, এই বছর শেষ হয়ে যাবে। বছর শেষ হোক, 31st নাইট আমরা কেউ করবো না, উদযাপন করবো না, গান বাদ্য কেউ আমরা বাজাবো না। কেন আমরা আমাদের সন্তানদেরকে দিন শেখাবো? এরকমভাবে বর্ণনা এসেছে। সন্তানকে কেন আমরা শিক্ষা দিব?
আমার বাবা যখন মারা যায়, যখন কোনো মানুষ মারা যায়, এই মানুষকে যখন ধোয়ানোর জন্য নিয়ে যাওয়া হয়, মুর্দা ডেকে ডেকে বলে, আমার শরীরের মধ্যে আলতো হাতে, নরম হাতে আমার শরীরটা ম্যাসেজ করে দাও, আমার শরীরটা কি করে দাও, কসলায় দাও, পরিষ্কার করে দাও, কোনো শক্ত হাতে আমার ধরো না। এরকমভাবে এই যে একতুই মিনতিটা পুরা দুনিয়ার জিন আর ইনসান ছাড়া সবাই শুনতে পায়, সবাই শুনতে পায়। আল্লাহর ওলি বয়ান করছেন এই যে কথাগুলো। অনেক সময় দেখবেন মুর্দাকে ধুতে গিয়ে শরীরের কোনো অঙ্গের কোনো বিকৃতি যখন দেখতে পায়, সন্তানকে কেন দিন শিক্ষা দিতে হবে? যখন নিঃসন্তান তার বাবার শরীরটা আলতো করে হাত দ্বারা সুন্দর করে শেষ গোসলটা করিয়ে দিবে, তার কলিজার মধ্যে কেমন একটা অনুভূতি আসবে। বাবার শরীরের মধ্যে যদি কোনো বিকৃতি দেখা যায়, সন্তানের কাছে এটা কোনো ব্যাপার নয়, কিন্তু অন্য মানুষে যখন এটা করবে তার কাছে ঘৃণাও লাগতে পারে। এই জন্য কি করতে হবে? আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে, যাতে ওই বাবা দুনিয়ার বুক থেকে যখন চলে যাবে, মৃত্যুর যন্ত্রণাটা এত যন্ত্রণা কেন ওই মুর্দাটা ডেকে ডেকে বলেন আমার শরীরের মধ্যে বেশি করে চেপে ধরো না, শক্ত করে ধরো না কেন বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তার পাশে আজরাইল আলাইহিস সালাম আসে, আজরাইল আলাইহিস সালাম এসে যে জানটাকে কবজ করে নিয়ে গেছে, এই জান কবজ করার কারণে তার শরীরটা এত ব্যথা হয়ে গেছে, এত ব্যথা হয়ে গেছে, যার কারণে একটা ফুলের টোকাও সে সহ্য করতে পারে না। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে বিজ্ঞান কত এগিয়ে গেছে, মৃত্যুর যন্ত্রণা আজকে শরীর ব্যথা হয়ে গেছে, শরীর কাজে কর্মের মাধ্যমে ব্যথা হয়ে গেছে, ব্যথার ওষুধ খেলে সেরে যায়। মৃত্যুর যন্ত্রণাটা এমন একটা ব্যথা, যেই ব্যথার ঔষধ কোনো মেডিসিন, কোনো ফার্মেসি, কোনো বিজ্ঞানী তৈরি করতে পারে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমূর্ষু ব্যক্তি যখন দুনিয়ার বুক থেকে চলে যাচ্ছে, পিতা হোক পাড়া প্রতিবেশী হোক, এই সন্তানদের উচিত হলো ওই মৃত্যু ব্যক্তির কাছে শিহরে গিয়ে বেশির থেকে বেশি সূরা ইয়াসিন পাঠ করা। সূরা ইয়াসিন যদি পাঠ করেন, ওই ব্যক্তির মৃত্যু ব্যক্তিটার আসান হয়ে যাবে। কি আসান হবে? তার একদম যেমনিভাবে একটা কলসের মধ্য থেকে ট্যাপ ছেড়ে দিলে যেমনিভাবে পানি পড়ে, যেমনিভাবে একটা সন্তান মায়ের স্তনে মুখ লাগিয়ে দিয়েছে, ঘুমের মধ্যে হঠাৎ করে কখন জানি তার মুখটা সরে যায়, মাথাটা অন্য জায়গাতে যায়, মাও বুঝতে পারে না, সন্তানও বুঝতে পারে না। কোনো মৃত্যু ব্যক্তির কাছে যখন সূরা ইয়াসিন পাঠ করা হবে, রসুল বলেছেন তার জানটা এইরকম আসানের সহিত কবজ করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমি আমার সন্তান তৈরি করেছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র বানিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করবেন, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, তুমি তো তোমার সন্তান, তোমার পরিবারের মধ্যে তোমার ওরসে অনেকগুলো উম্মতে মুহাম্মাদি গিয়েছিল, তুমি কি তোমার এই আমার উম্মতগুলোকে তুমি কেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছাত্র বানাইছো? কেন রবীন্দ্রনাথের ছাত্র বানাইছো? কেন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছাত্র বানাওনি? যখন জানাজা হবে তখন আমার সন্তান জানাজা করবে, আপনার সন্তান জানাজা করবে। এই জন্য কি করতে হবে? আমাদের সন্তানদেরকে ওইভাবেই তৈরি করতে হবে। সুবহানাল্লাহ। গত বছর এই ইলমের ফজিলত সম্পর্কে বয়ান করেছিলাম। আমাদের যে ভুটি ভাইয়ের ছেলে, কাশিম ভাইয়ের ছেলে, আতিকুরের ছেলে, অনেকেই কিন্তু দিন শিক্ষায় আছে। আমার ওই যে ভাগনা, অনেকেই দিন শিক্ষা করতেছে। প্রিয় ভাইয়েরা, আপনাদের সন্তান যারা রয়েছে, এই সন্তানগুলোকে 2025 সালে যতটুকু জেনারেল শিখেছেন এরকমভাবে দিন শিখান, তাছাড়া হবে না। যাই দেখেন 10-12 পারার হাফেজ হয়ে গেছে আমার ব্যস্তা, আর একজন 5-6 পারার হাফেজ হয়ে গেছে 1 বছরের মধ্যে। আমি কিন্তু হাফেজ না। এই জন্য আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিতে হবে। মানে কি করেন? আপনার এই দিন শিক্ষা এই জন্য দিতে হবে, এই সন্তানের কারণে আপনার কবর, হাসর, মিজান, পুলসিরাত, ইহকাল পরকাল সমস্ত জিন্দেগি কি হবে? কামিয়াবি ভরপুর হয়ে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা নিয়ত করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের সন্তানের মধ্যে দিন শিক্ষার প্রবণতা, দিন শিখানোর তৌফিক দান করেন। সকল বলছে আল্লাহুম্মা আমিন। ক্বাবলা জুমার 4 রাকাত সুন্নত নামাজ পড়ুন।